আপনারা যে মাদ্রাসা পড়েন, একটু আগে আপনাদের সম্মানিত একজন বড় স্যার বলেছেন এই মাদ্রাসার নাম হচ্ছে ব্রাইট নেশন। ব্রাইট নেশন অর্থ কি? উজ্জ্বল জাতি। উজ্জ্বল জাতিকে এটা রং খুব চকচকা এরকম, এটা আলোকিত জাতি। কি জাতি? আলোকিত জাতি। যারা নিজেও আলোকিত হয়, সমাজকেও কি করে? আলোকিত করে। তাইলে আমরা সবাই যারা এখানে ব্রাইট নেশনের সাথে জড়িত, শুধু স্টুডেন্টরা যে আলোকিত করবে বিষয়টা এটা না, আমাদের অভিভাবক যারা আছেন তাদেরও কিন্তু এই দায়িত্ব হয়ে গেল। যখন আপনি ব্রাইট নেশনে আপনার বাচ্চাকে দিয়েছেন, তখন আপনাদেরও দায়িত্ব হলো যে নিজেরও আলোকিত হওয়া এবং নিজেরা সেই আলোকের সমাজে কী করা? বিচ্ছুরিত করা। ঠিক আছে? তাহলে আলোটা কিসের বিপরীতে আসে বলেন তো? কিসের বিপরীতে আলো আসে? অন্ধকারের বিপরীতে আলো আসে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এই মাস কিন্তু রবিউল আউয়াল মাস, জানেন তো আপনারা? আল্লাহ তাআলা আমাদের রাসূলকে পাঠিয়েছেন কি হিসাবে? আলো হিসেবে। কি হিসেবে? আলো হিসেবে। এবং আমরা অনেক সময় দাবি করি আমরা সেই রাসূলের উম্মা, আমরা সেই রাসূলের ওয়ারিস। আমরা যারা মাদ্রাসা পড়াশোনা করি বা আমরা যারা দিন নিয়ে পড়াশোনা করি, আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাইলে যেই সমস্ত ওলামাদের মধ্যে আম্বিয়ারা যে আলো নিয়ে এসেছেন, নবী এবং রাসূলেরা যে আলো নিয়ে এসেছেন, সেই আলো যদি না থাকে তাইলে আমি আম্বিয়ার সন্তান বা আম্বিয়াদের উত্তরসূরি, আলেমদের উত্তরসূরি কিংবা নবীদের উত্তরসূরি বলার সুযোগ আছে? শুধুমাত্র আমি একটা পাঞ্জাবি পরলাম, মাথায় একটু টুপি পরলাম, মাদ্রাসার যে ড্রেস কোড সেটা পরলাম, তাতেই কি আমি নবীদের ওয়ারিস হতে পারবো? পারবো না। কারণ আমাকে নবীদের ওয়ারিস হতে হলে নবীরা যে আলো নিয়ে এসেছেন সেই আলো আমাকে আগে কী করতে হবে? ধারণ করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমাদেরকে বলতেছে তোমাদের কাছে আলো এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। এই আলো দ্বারা কার কথা বলা হয়েছে বলেন তো? রাসূলের কথা। কাকে বলা হচ্ছে? রাসূলকে বলা হচ্ছে। রাসূল হচ্ছে নূর। নূর মানে কি এমন যে উনি লাইট? বিষয়টা কি এরকম যে রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অন্ধকারের আলো জ্বলতো, লাইট জ্বলতো লাইটের মতো? না, বরং এই নূর দ্বারা বোঝাচ্ছে যে আমাদের রাসূল যেই সমাজে এসেছেন সেই সমাজে নানা ধরনের অনিয়ম ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল, পাপাচার ছিল, ব্যভিচার ছিল। মানুষের মধ্যে কোনো কি ছিল না। পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য করার উপকরণ খুব বেশি খুঁজে পাওয়া যেত না। ওই জায়গা থেকে আল্লাহ যে মানুষকে সম্মানিত করেছেন, সেই মানুষদেরকে আল্লাহ রাসূলের নূর দিয়ে, আল্লাহর রিসালাতে, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন রিসালাত দিয়ে, সেই রিসালাতের নূর দিয়ে ওই জাহিলি সমাজটাকে একটা আলোকিত সমাজে কি করেছেন? নিয়ে এসেছেন। তাহলে রাসূলদের কাজ ছিল কি? একটা জাহিলি সমাজকে আলোকিত সমাজে পরিবর্তন করা। তাহলে সেই রাসূলের উত্তরসূরি যারা, তাদের কাজ কি? ঘুমানো? না একই কাজ যে তারাও তাদের সমাজে যে জাহিলিয়তগুলো আছে, তাদের সমাজে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে তাদের জ্ঞানের আলো দিয়ে মানুষদেরকে কি করা? সমাজকে উত্তরণ করানো, সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, টু অ্যাডভান্স দি সোসাইটি। এটা তো আমাদের রাসূলের ব্যাপারে বলছি। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ একই কথা বলছে যে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ-জুলুমাতি ইলান নূর। অর্থাৎ আল্লাহ তাআলা এ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। শেষ নবী কি? এই যত নবী আসছেন, লক্ষের উপরে নবী আসছেন, সমস্ত নবীদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তারা মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে কোথায় নিয়ে আসছে? আলোতে নিয়ে আসছে। সেটা কীরকম? এক সময় ওই সমস্ত ইলেকট্রিসিটি ছিল না। নবীরা যখন নবুয়ত পাইছে তখন তারা ইলেকট্রিসিটি লাগাইছে। বিষয়টা এরকম। তাহলে বিষয়টা কীরকম? যে সমাজের যত অনিয়ম, অবিচার, অজ্ঞতা, মানুষের প্রতি মানুষের যে অবিচার, সবগুলোকে দূরীভূত করে একটা গোল্ডেন সোসাইটি তৈরি করেছে, একটা সোনালী সমাজ কি করেছে? তৈরি করেছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, এই যে নবীরা সমাজ আলোকিত করেছে, সেটা কিসের মাধ্যমে আলোকিত করেছে? বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজকে আলোকিত করেছেন, সেই সমাজটাকে কিসের মাধ্যমে আলোকিত করেছেন? আপনারা এটা জানেন? কিসের মাধ্যমে? আমাদের যখন কোরআন নাজিল হয়েছিল, বেশিরভাগ ওলামায়ে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিন যারা আছেন, মুফাসসির চিনেন কারা? যারা কোরআনকে কি করে? ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাদেরকে কি বলা হয়? মুফাসসির বলা হয়। বেশিরভাগ মুফাসসিরিনের ঐক্যমতের ভিত্তিতে যেটা প্রমাণিত হয় যে আমাদের আয়াত যেটি প্রথম নাজিল হয়েছে সেটির নাম কি? কোন আয়াত বলেন তো? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারণ বলেন তো? কারণটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে অন্ধকার থেকে কি করেছেন? মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য দায়িত্ব দিয়েছেন।
এখন একজন মানুষকে দায়িত্ব দিলে তো খালি হাতে ছেড়ে দেওয়া যায়, তাকে তো কিছু উপকরণ দিতে হয় যে এটার কারণে আপনাকে এই দিলাম, আপনি বিপদ থেকে বাঁচবেন। আপনাকে যদি এখন বলা হয় আপনি হজ করতে যান, কেউ যদি বলে আপনাকে রাস্তা ছেড়ে দিলে আপনি হজ করতে যান, তার পক্ষে হজ করা সম্ভব? তাকে প্লেনের টিকিট কিনতে হবে, তাকে ভিসার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যেই কাজ করার জন্য, এই কাজকে কোনো একটা নির্দিষ্ট কাজকে বাস্তবায়ন করার জন্য যা যা গুরুত্বপূর্ণ টুলস লাগে, এলিমেন্ট লাগে, সেই এলিমেন্টগুলো দেওয়ার মাধ্যমে মূলত সেই কাজটা বাস্তবায়নকে এগিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে আমাদের রাসূল আসছেন কিসের জন্য? সমাজকে আলোকিত করার জন্য। তাহলে আলোকিত করার জন্য আলো দিতে হলে আলোর উপকরণ লাগবে না? লাগবে কি না? এই যে এখানে ইলেকট্রিসিটি লাইট আছে, এটা কি একটা নির্দিষ্ট জায়গা থেকে, এই যে ইলেকট্রিসিটি প্লান্টেশন থেকে, স্টেশন থেকে তার টেনে টেনে এখান পর্যন্ত নিয়ে আসছে না? তার মানে এখানে লাইটের যে উপকরণ, এই যে আলো জ্বলছে, আলো জ্বলার মাধ্যম কি? একদম পাওয়ার স্টেশন থেকে এখান পর্যন্ত আমাদের এখানে তারের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটা হলো এই যে লাইট পাচ্ছে, আলো পাচ্ছে, এটার উপকরণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে উপকরণ দিয়ে পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজকে কি করতে পারে? আলোকিত করতে পারে। সেই উপকরণের নাম কি? কোরআন। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে কোরআনের প্রথম আয়াতটা কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তার মানে পড়ার বিপরীতে মানুষকে আলোকিত করার কোনো বিকল্প পদ্ধতি নাই। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি আমি যদি স্বপ্ন দেখি এই সমাজকে আমরা আলোকিত করব, আমাদের চারপাশকে আমরা কি করব? আলোকিত করব। তাহলে আলোকিত করতে হলে আমাকে আগে কি করতে হবে? কেরাআ করতে হবে, আমাকে আগে পড়ালেখা করতে হবে। যেই প্রসেসে আপনারা সবাই আছেন, এখানে আপনি যত ভালো করে এগিয়ে যেতে পারবেন, এখানে আপনি যত বেশি করে ফেসবুকিং করতে পারবেন, এখানে আপনি যত বেশি করে ভিডিও দেখতে পারবেন, এখানে আপনি যত বেশি করে দুষ্টামি করতে পারবেন, সামনে গেলে আপনি তত বেশি সফল হবেন। বিষয়টা এরকম না। এখানে আপনি যত বেশি পড়াশোনা করতে পারবেন, আপনি এই বয়সে বাবা মার যত ভালো ভালো কথাগুলো শুনতে পারবেন, শিক্ষকদের কথাগুলো শুনতে পারবেন, যত কম কম করে ফেসবুকিং করে বেশি বেশি করে পড়াশোনা করা যাবে, কম করে ভিডিও দেখে বেশি করে কোরআন তেলাওয়াত করা যাবে, এটাই ভবিষ্যতে আপনাকে আলোকিত মানুষ হিসেবে কি করবে? পরিণত করবে। এবং আপনার সে আলো দিয়ে পুরো সমাজ কি হবে? আলোকিত হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তখন মক্কার অনেকগুলো নাম ছিল, কিন্তু মুকাররামা শব্দটা ছিল না। কি ছিল না? এখন মক্কার নাম কি? আল মক্কা আল মুকাররামা। এই যে মক্কা সম্মানিত হয়েছে কিসের কারণে বলেন তো? রাসূলের নূরের কারণে, জ্ঞানের কারণে। জ্ঞান যখন আসছে, রিসালাত যখন আসছে, রিসালাতের আগে মানুষের মধ্যে অজ্ঞতা ছিল, আলো ছিল না, অন্ধকার ছিল, অজ্ঞতা ছিল, জাহেলিয়াত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে আসলেন, সেটা মুকাররামা হয়ে গেছে। মুকাররামা মানে কি? সম্মানিত। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনারা হিজরতের ইতিহাস জানেন তো টুকটাক। একটা হিজরত হয়েছে জানেন কি না? এটা যে আমাদের রাসূল অনেক অত্যাচারের মুখে টিকতে না পেরে আল্লাহর নির্দেশে মক্কা থেকে কোথায় চলে গেছেন? মদিনায় চলে গেছেন। মক্কা থেকে যখন রাসূল মদিনায় গিয়েছেন, তখন মদিনার একটা আলাদা নাম ছিল, আপনারা জানেন কি না সেটা? মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। মদিনার নাম ইয়াসরিব কেন ছিল? সেখানে জ্ঞানের কোনো দ্যুতি ছিল না, সেখানে জ্ঞানের কোনো উন্নয়ন ছিল না, সেখানে মানুষের মধ্যে মূল্যবোধের কোনো কি ছিল না, উন্নতি ছিল না। বরং ওখানে একটা যুদ্ধ চলছিল 100 বছর থেকে, 100 বছরব্যাপী একটা যুদ্ধ চলছিল। সেই যুদ্ধের নাম কি বলেন? জানা আছে কারো? সেই যুদ্ধের নাম হচ্ছে আউস এবং খাজরাজদের মধ্যে একটা যুদ্ধ ছিল। দুইটা গোষ্ঠী ছিল, দুইটা পার্টি ছিল। এই দুই পার্টির মধ্যে 100 বর্ষব্যাপী যুদ্ধ চলছিল। আউস এবং খাজরাজ নামক দুটো কিসের মধ্যে? গোত্রের মধ্যে। তাহলে রাসূল যখন গেলেন, সেখানে দুইটা পরিবর্তন হইল, বড় বড় দুটো আমল পরিবর্তন হলো। একটা হলো ইয়াসরিব থেকে পরিবর্তন হয়ে মাদিনা হলো। কি হলো? মাদিনা অর্থ কি? মাদিনা অর্থ হলো যেখানে সভ্যতা আছে, যেখানে কি আছে? সভ্যতা আছে, যেখানে শহুরে মানুষেরা কম্পারেটিভলি জ্ঞান বিজ্ঞান টেকনোলজির দিক থেকে একটু অ্যাডভান্স না। আপনারা যারা আছেন, আপনাদের বাংলাদেশে যারা বিভিন্ন এলাকা থেকে মানে এখানে ঢাকায় যাদের বাসা বাড়ি আছে, আপনাদের অনেক কাজিন আছে না? চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই গ্রামে থাকে। ওরা আপনি যখন এলাকায় যান, আপনাকে অনেক প্রশ্ন করে না ওরা? কারণ সে বিশ্বাস করে আপনি যেহেতু শহরে থাকেন, আপনি বেশি অ্যাডভান্স, আপনার উন্নতি বেশি, আপনি একটু বেশি জানেন, আপনি একটু বেশি জ্ঞান রাখেন, এর জন্য সে আপনাকে বেশি বেশি কী করে? জিজ্ঞেস করে। কারণ আপনি কোথায় থাকেন? মাদিনায় থাকেন। মাদিনা অর্থ শহর। মাদিনা অর্থ কি? শহর। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নূর নিয়ে ইয়াসরিবে গেছেন, ইয়াসরিবটা আলোকিত হয়ে গেছে, ইয়াসরিবটা সিভিলাইজড হয়েছে, অনেক সভ্য হয়েছে, আগে যেরকম ছিল তার চেয়ে অনেক উন্নতি করেছে, মানুষের মতো মানুষ হওয়া শুরু করেছে। তাদের শতবর্ষব্যাপী যে যুদ্ধটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে সেটা কিসের মাধ্যমে হয়েছে? আলোর মাধ্যমে। কিসের মাধ্যমে?
আলোর মাধ্যমে। এই যে আমরা আলো দিতে চাই, আমরা আলো দিতে চাইলে আপনার মধ্যে আলো থাকা লাগবে নাকি না থাকলেও চলবে? বলেন, আমাকে বলেন। আপনি যদি কাউকে আলো দিতে চান, আপনি যদি কাউকে পড়াতে চান, কাউকে কিছু জানাতে চান, সেটা আগে নিজে জানতে হবে না জেনেই কাউকে জানানো যাবে? আগে নিজে জানতে হবে। তাইলে আগে নিজের মধ্যে আলো তৈরি করতে হবে। যদি আপনার আলোর কোয়ালিটি যত ভালো হবে, আপনার চারপাশের মানুষ তত ভালো আলো পাবে। আমরা একটা সিদ্ধান্তে আসি এখন। সেই সিদ্ধান্তটা কি? যে আমাদের উপর একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা আলো গ্রহণ করতেছি ব্রাইট নেশন মাদ্রাসায়, এই আলোটা নিয়ে সমাজকে আলোকিত করার একটা দায়িত্ববোধ আমার মধ্যে আছে। এতটুকুন আমরা আসতে পারি তো সিদ্ধান্তে, নাকি? আমরা যখন বড় হব, আমি যখন অনার্স পাস করব, মাস্টার্স পাস করব, আমি যখন পরিণত বয়স হব, তখন এই সমাজের প্রতি আমার কিছু দায়বদ্ধতা তৈরি হবে। যে আলো আমার মধ্যে ব্রাইট নেশন মাদ্রাসা ঢুকিয়ে দিয়েছেন, সে আলোয় যারা আলোকিত হতে পারেন নাই, আমার আলো দিয়ে তাদেরকে আমরা আলোকিত করতে হবে। এটা একটা সিদ্ধান্ত আমরা আসতে পারি। এটা কেন? এটা আমার, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব আমাদের রাসূল করে গিয়েছেন। রাসূলের দায়িত্বই ছিল মানুষকে কি করা? আলোকিত করা। আমরা সূর্য চিনি কিনা? সূর্য তো চিনি, চন্দ্র চিনি। তাহলে সূর্যের সম্মান বেশি নাকি একটা লাইটের সম্মান বেশি? একটা সূর্যের গুরুত্ব বেশি নাকি এই যে এখানে অনেকগুলো লাইট আছে এগুলোর গুরুত্ব বেশি? সূর্যের গুরুত্ব বেশি। তার মানে আপনার মধ্যে যত বেশি আলো বিচ্ছুরিত হবে, আপনার মধ্যে যত বেশি আলো থাকবে, আপনি সমাজের মানুষের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ হবেন।